গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ মূঢ়মতে। আচার্য শঙ্কর বলছে, হে মূর্খ, এই মানব জন্ম পেয়েছ এই গরু ছাগলের মতো বিষয় ভোগের জন্য? মোটেই না। মূঢ়মতে মানে মূর্খ। হে মূঢ় বুদ্ধি, মূঢ়মতি, গোবিন্দের ভজন কর। বহু জন্মের সৌভাগ্য ফলে এই মানব জন্ম পেয়েছে, সংসার করো, বাকি সময় ভগবানের নাম করো। তো সন্তদাসজি মহারাজ পরিক্রমা করছে, পরিক্রমা করতে 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 সারাদিন গুরুদেবের সেবাতেই তার চলে গেল, সাধু সন্তদের সেবাতেই অতিবাহিত হয়ে গেল। নিজের খাওয়ার কোনো চিন্তা নেই যে তিনি কিরকম খাওয়াবেন, নিজে খাননি, সারাদিন খাননি। ভক্তরা বলছে, মহারাজ আপনি তো খেলেন না। বলছে, গুরুদেবের সেবাতে সময় চলে গেল, রাত্রি এখন 10টা, এখন আর কি খাবে, এখন আর কোথায় খাবো, সবই তো দোকানপাট বন্ধ, কি আসবে। কিন্তু আমরা কি চিন্তা করি না করি এটা তো একটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের রাধারানী তো চিন্তা করেন। তিনি তো আমাদের জগতের মা, জগতের জননী। আমরা খাই না খাই, ছেলে খায় না খায়, মার চিন্তা সবচেয়ে বেশি থাকে ছেলের প্রতি। ছেলে হয়তো বিভ্রান্ত চিত্ত, ক্লান্ত শ্রান্ত হয়, অনেক সময় হয়তো খাই না, খেতে ভুলে যায়, কিন্তু মা ঠিক তার খাওয়াটা রেখে দেয়। রাধারানী হলেন আমাদের জগতের মা, জগৎ জননী। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় প্রিয়া প্রিয়া, জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা জয় প্রিয়া প্রিয়া, জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা জয় প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় প্রিয়া প্রিয়া, জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা জয় প্রিয়া প্রিয়া, জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা জয় প্রিয়া প্রিয়া। সারাদিন সন্তদাসী খান। এখন রাধারানী হলো তো মাতৃশক্তি, তো তারা তো এরকম ভাবে রাত্রিবেলা আসতে পারে না কোনো ক্যাম্পে বা কোনো পুরুষের কাছে। ভগবান কৃষ্ণকে বললেন, যাও তুমি কিছু ক্ষীরটি পৌঁছিয়ে। হঠাৎ দেখছে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ওনার স্ত্রী ছিলেন, সঞ্জয় স্ত্রী অন্নদাদেবী, সে দেখলেন কে যেন একটা ভার এনে রেখে দিল, একটা ছেলে ভার এনে রেখে দিল। হ্যাঁ, ছেলে মানে ছিল সে কৃষ্ণ, একটা ভার এনে রেখে দিল। চিন্তা করলেন, বাপুজি কাহা है बापूजी, ये बापूजी का भोजन है। बापूजी মানে সন্তদাসজি, ये बापूजी का भोजन है। বলে বাপুজি তো নেই, বলে সারাদিন খাননি তো, এই জন্য আমি এখানে রেখে গেলাম। তারপরে ছেলেটা চলে গেল, এই একটা ছোকরা মোকরা টাইপের তোমাদের মতো, অল্প বয়স্ক। সন্তদাসজি বলা এসছেন, ক্যাম্পে ঢুকেছেন, অনেক ক্যাম্প লাগে তো, বলি কত সব ক্যাম্প লাগে। ক্যাম্পে এসছেন, তোমার স্ত্রী বলছেন, অন্নদা দেবী, উনি বলছেন, আরে শোনো, কে যাবে একজন তোমার বাপুজি বাপুজি করছিল, কিন্তু তোমাকে পেলো না তো, রেখে দিয়েছে, তোমার খাবারগুলো কি আমার রাখবে, আমার তো এরকম জানাশোনা কেউ নেই, আমি তো পরিক্রমা করছি, আমি তো চিনিই না কেউ। উমা খুলে দেখে ক্ষীর, আর সে ক্ষীর যে কি সুস্বাদু সেবারে ভাষায় ব্যক্ত করা যায় না। ওই সারাদিন খাননি, তাই রাধারানী পাঠিয়ে দিয়েছে, নিজে তো আসতে পারেন না, মাতৃশক্তিরও আসা ঠিক না, গোবিন্দের দ্বারা পাঠিয়ে দিয়েছে। এই জন্যে বলছি, যার যেটা খাওয়ার বস্তু, যদি যদি সমর্পিত চিত্তে গুরুদেবের সেবা করো বা সেই জনসেবা করো, সকলের মধ্যে প্রভু আছেন, সে যেই হোক না কেন, তাদের সেবা করলে তখন ভগবান স্থির থাকতে পারেন না, ভগবান ভক্তের বোঝা নিজেই বহন করে।
অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবৎ সেবা বুদ্ধিতে কোনো কাজ করলে সে কাজ কোনো অপূরণীয় থাকে না। সারাদিন না খেয়ে আসে সন্তদাসজি, কিছু পেটে পড়লে ভালো হতো, তার থেকে বেশি চিন্তা গোবিন্দের, তার থেকে বেশি চিন্তা রাধারানী। তোমার কি চিন্তা করো? তোমার থেকে বেশি চিন্তা আসল পিতামাতা। বৃন্দাবনে এরকম শত সহস্র ঘটনা আছে যে ভগবান নিজে বহন করে নিয়ে আসছে। ভক্তের বোঝা তিনি বহন করেন। এই জন্য ভক্ত হও, যোগী হও। যোগ কর্মসু কৌশলম, ভগবান গীতায় বলেছেন যোগটাই হলো সমস্ত কর্মের মধ্যে শ্রেষ্ঠ। মানে সব কর্ম গোবিন্দে অর্পণ করে, তো ভগবান প্রসন্ন হয়ে যায়। আর ভগবানকে পাওয়ার জন্য যে শক্তি, সেই হলো রাধারানী। রাধারানী ছাড়া ভগবান কৃপাকে লাভ করা কোনো মতেই সম্ভব না। ভগবান গীতায় বলেছেন অনন্যশ্চিন্তয়ন্তো মাম, অন্য কোনো চিন্তা না করে কেবল আমার চিন্তা করো। আলটিমেটলি সবকিছুর মধ্যে কিন্তু আমিই আছি। সে তোমার স্ত্রী হোক, স্বামী হোক, ছেলেই হোক, মেয়েই হোক, সংসারের যাবতীয় সম্পর্কই হোক, সবকিছুর মূলে আমি আছি। সংসার করো, কিন্তু সবকিছুর মধ্যে আমাকে দেখার চেষ্টা করো। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনাঃ পর্যুপাসতে, যে আমার সাধন করে। এইরকম যিনি নিত্য যুক্ত, সব সময়ের জন্য আমার চিন্তা পরায়ণ অর্জুন, তার প্রয়োজনীয় নিত্য বস্তু আমি বহন। গীতা প্রায় 45টি ভাষায় ব্যাখ্যা হয়েছে। এসব বিদেশে গেলে বোঝা যায়। আমরা তো এত এখানে সংগ্রহ করি না, বিদেশে অনেক লাইব্রেরি আছে, দেখবে গীতা 45টি ভাষায় ব্যাখ্যা হয়েছে। তো গীতা ব্যাখ্যা করছেন একজন পণ্ডিতজি, নাম হলো অর্জুন মিশ্র। তিনি গীতার ব্যাখ্যা করতে করতে এই নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এসে থেমে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এ ভগবান কি লিখেছেন? ভক্তের বোঝা আমি বহন করে থাকি, এটা কোনো হয়? ভগবান সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বনিয়ন্তা, অখিলেশ্বর, নিখিলেশ্বর, সর্বেশ্বর, সর্বান্তর্যামী, পৃথিবীর মালিক। আর ভক্ত হলো একটা সাধারণ লোক, তার বোঝা ভগবান বহন করেন, এর কথমপি সম্ভব না। ভগবান যুদ্ধস্থলে এই উপদেশ দিয়েছেন। যুদ্ধস্থলে কি মারামারি কাটাকাটি তো হয়, সেখানে ভগবান ভুল করে বলে দিয়েছেন ভক্তের বোঝা আমি বহন করি। ভগবানের বলা ছিল ভক্তের বোঝা আমি বহন করাইয়া থাকি, মানে আরেকজনের দ্বারা পাঠিয়ে দিয়ে যা, ওকে দইটা দিয়ে আসতো, ওকে চালটা পৌঁছিয়ে দিত। ভগবান নিজে আসেন নাকি? বৈকুণ্ঠের দিব্য আনন্দে আছে, লক্ষ্মী 3 বার করে পা টিপছে। ভগবান কখন নিজে বহন করেন? আমি এটা স্বীকার করি না বলে উনি করেছেন যে গীতার ব্যাখ্যা করছেন সুন্দর করে, লাস্টের চরণটা যোগক্ষেমং বহাম্যহম, ওটা কলম দিয়ে কেটে দিয়েছেন। এটা ঠিক না, ভগবান ঠিক বলেন। কিন্তু ওই যে ভগবান তো সবই জানেন, কোন মুহূর্তে কি হচ্ছে প্রভু সবই জানেন। তার দৃষ্টিতে সমস্তই বর্তমান, যেটা আমাদের দৃষ্টিতে অতীত আর ভবিষ্যৎ। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং, ভগবানের চরণে যে সমর্পিত চিত্ত, ভগবান তার বোঝা স্বয়ং বহন করে নিয়ে আসেন। অথবা যার মধ্যে যেটি নেই ভগবান সেটা পূরণ করেন, আর যেটি আছে সেটাকে রক্ষা করেন। অনেক সময় দেখবে সাধু সন্তদের অনেক শক্তি আসে, অনেক কিছু শক্তি আসে, এগুলো তোমাদের কি বলবো, দৃষ্টি শক্তি, স্পর্শ শক্তিতে অনেক কাজ হয়ে যায়। এগুলো কিন্তু ঠিক না। ভগবত কৃপায় আসে সাধন ভজন করলে, এগুলোকে মিসইউজ করতে নেই, মানে অনর্থক অপাত্র কুপাত্র ব্যয় করতে নেই। তো ভগবান কি করেন? সেইটাকেও রক্ষা করেন। যেমন রামকৃষ্ণদেবের এক শিষ্য ছিল, তোমরা জানো হয়তো, তার একটা শক্তি গ্রহ করেছিল তার মধ্যে।
যেই ভূগোলটা উঠাতো না সেটা টর্চ লাইটের মতো বেরোতো। রামকৃষ্ণদেব বলেছেন, দেখো সাধনকালে অনেক শক্তি আসে, এগুলোকে সংগ্রহ করতে হয়, ইউজ করতে নেই। জগতের কল্যাণের জন্য ইউজ করো, নিজের স্বার্থের জন্য ইউজ করতে নেই, তাতে শক্তি হ্রাস হয়। রামকৃষ্ণদেব কয়েকবার তার শিষ্যকে বলেছেন, কিন্তু সে মানেনি। সে প্রতিদিন অন্ধকারে যেত, লাইটের কোনো ব্যবস্থা ছিল না, ভূগোলটা উঠাতো আর লাইট দিত, লাইট দিয়ে নিজের জন্য ইউজ করেছে। দেখা গেল 1 মাস পরে তার শক্তি সব নষ্ট হয়ে গেছে। এই জন্য সাধু সন্তদের অনেক শক্তি আসে ভগবান ভজন করতে করতে, এগুলো কিন্তু ইউজ করলে সেগুলো হ্রাস প্রাপ্ত হয়। গুরুদেবের নির্দেশ মতো সে পরিচালনা করতে হয়, আর জগতের কল্যাণের জন্য ইউজ করতে হয়, নিজের স্বার্থের জন্য করতে নেই। তো ভগবান ওই শক্তি দেন এবং শক্তি সংগ্রহ করার জন্য সামর্থ্য দেন, এই দুটি অর্থ। আর একটি হলো, যিনি যার কোনো জিনিস প্রয়োজন সেই প্রয়োজনীয় বস্তু তিনি বহন করেন, যোগক্ষেম বহাম্যের এই দুটি অর্থ। তো এক পণ্ডিত নাম অর্জুন মিশ্র, উচ্চ স্তরের ভক্ত পণ্ডিত ছিলেন। গীতার সমস্ত ব্যাখ্যা করে এই ব্যাখ্যাতে এসে তিনি স্থির হয়ে গেলেন, বললেন ভগবান কিন্তু এটা ঠিক করেন। ভগবানের সমর্পিত যারা ভক্ত তাদের বোঝা ভগবান বহন করেন, এটা আমি কোনো মতেই মেনে নেব না, মেনে নিতে পারি না। ভগবান যুদ্ধস্থলে এই উপদেশ দিয়েছিলেন। যুদ্ধস্থলে ব্যস্ততা থাকে, টেনশন থাকে, হয়তো কট করে বলে দিয়েছেন যে আমি বহন করে থাকি, অথচ তা না, বহন করাই না থাকি। মানে কোনো একটা ভক্তকে বললো যাও ওকে চাল ডাল পৌঁছিয়ে দাও, এরকম করে তিনি কেটে দিলেন, যে পরে চিন্তা করবে আমি কেটে দিলেন। যেই কেটে দিয়েছে সেই ভগবান বৈকুণ্ঠ থেকে চিন্তা করলেন, এই যে এত বড় আসপত্তা, আমি যুদ্ধস্থলেই থাকি, আমি যেখানেই থাকি না কেন, আমি যা বলেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করি। ভগবান কিন্তু সর্বচক্রী, অত্যন্ত মানে ভক্তকে একটুখানি ঝঞ্ঝাটের মধ্যে ফেরিয়ে তার কথার কতখানি যথার্থতা আছে সেটা দেখাবে। কিছুক্ষণ পরে তোমার অর্জুন মিশ্র ভিক্ষা করতে গিয়েছে। আগেকার দিনে ঋষি মহাপুরুষেরা সংসারী ছিলেন, কিন্তু তাদের ব্যাংক ব্যালেন্স ছিল না। এখন যেমন ব্যাংক ব্যালেন্স করে মোদির ঝঞ্ঝাটে আমরা একেবারে আগে সব ব্যাংক ট্যাঙ্ক কিছু ছিল না। হ্যাঁ, আগে সব ব্যাংক ট্যাঙ্ক ছিল না। প্রতিদিন ভিক্ষা করতো, প্রতিদিন আহার করতো। অর্জুন মিশ্র ভিক্ষা করতে গিয়েছে, ভিক্ষা করতে গিয়েছে, যে ভিক্ষা করে আনবেন আপনারা ছেলে মেয়ে বউকে খাওয়াবেন। পুরো পণ্ডিত ছিলেন, ভক্ত পণ্ডিত দুটোই ছিলেন। ভিক্ষা করতে গিয়েছেন অর্জুন মিশ্র, কিন্তু ভগবান সর্বচক্রী লীলা তো দেখো, যে করে আমার আশ তার আমি করি সর্বনাশ, যাওয়া মাঝে ছাড়ে না পাশ তার আমি দাসের দাস। এই হলো ভগবান লীলা করে। কৃষ্ণ না একবারে নিচড়িয়ে নেন ভক্তকে। সুতরাং ভিক্ষা করতে যেই গিয়েছেন অর্জুন মিশ্র, ভিক্ষা উপার্জিত চাল ডাল দিয়েই তোমার সংসার চলতো, তখন অত চাকরি বাকরি ছিল না, বহু বছর আগের কথা বলছি। চলে গেছেন ভিক্ষার জন্য, আর এমন ঝড় বৃষ্টি তুফান এমন শুরু হয়েছে যে অর্জুন মিশ্র আর যেখানে যেখানে দরবারে ভিক্ষা করতে যেত যে বাড়িতে, সেখানকার জানলা দরজা কপাট সব বন্ধ। উনি কপাট নাড়াচ্ছেন কড়া, কেউ আর খোলে না, এত ঝড় বৃষ্টি কে খুলবে, সকলে সন্ত্রস্ত। জানলা বন্ধ, কপাট বন্ধ, সব বন্ধ। তিনি চিৎকার করছেন, আরে খোলো খোলো, ভিক্ষা দাও ভিক্ষা দাও, আর কেউ শুনছেই না, সব ঘুমিয়ে আছে বা যাই হোক বসে আছে, শুনতে পায়নি ঝড় বৃষ্টিতে। অত্যন্ত পরিশ্রান্ত, অত্যন্ত পরিক্লান্ত, শ্রান্ত হয়ে অর্জুন মিশ্র একটা গাছের নিচে বসে চিন্তা করলো, দেখেছো এতদিন সুন্দর করে ভিক্ষা পেতাম, আজকে তো একদম ভিক্ষা পেলাম না, আমার গৃহিণী কি চিন্তা করবে, আর আহার আজকে আমাদের হবে না। হে গোবিন্দ, হে দ্বারকাধিপতি, হে গোলকাধিপতি, হে স্বয়ং ভগবান, আজকে যে সারাদিন না খেয়ে থাকবো, সবসময় তোমার চিন্তা করেই তো জীবন কাটলো, আজকে যে অদ্ভুত অবস্থা হবে এটা কে জানে। এই করে মনে শোক চিন্তাগ্রস্ত হয়ে, অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অনেক বাড়ি ঘুরে টুরে কিছুই পেল না,
একটা বৃক্ষের নিচে পরিশ্রান্ত হয়ে বসে পড়লো, যে আর কখন যাবো গৃহিণীর কাছে, আর বলবো কেমন করে যে আজকে ভিক্ষা পাইনি, সেও না খেয়ে থাকবে, আমিও না খেয়ে থাকবো। এই চিন্তায় সে একবার ব্যথাতুর হয়ে গিয়েছে। এমন সময় ভগবান চিন্তা করেন, এই হলো আমার সময়। ভগবান উপর থেকে নেমেছেন কৃষ্ণ বলরামচন্দ্র, নেমে ওই বাড়িতে গিয়েছেন যেখানে ওর গৃহিণী আছে, পণ্ডিতানি। পণ্ডিতজি তো জঙ্গলেই পড়ে আছে, আর কষ্ট পাচ্ছে ভিক্ষা পায়নি বলে। আর ভগবান বলরামকে নিয়ে এসে ওখানে গিয়েছেন পণ্ডিতানির কাছে। আর একটা থালাতে একবার চব্বচস্য লজ্জ পেয় খাওয়ার দাওয়ার, আহা, আর কইতাম পারতাম না। আর একটা থালাতে একেবারে জহার মণি মানিক্য দিয়ে একবার ভর্তি, আর সুন্দর সুন্দর হাত, সুন্দর সুন্দর চেহারা, সুন্দর সুন্দর তার রূপ। যে ভগবানকে দেখে সে চোখ কি আর বদলানো যায় না, সে চোখ ফেরানো যায়, এমন তার আউটলুকিং। সুতরাং ভগবান ছোট্ট ছোট্ট বালক রূপে, ঘনশ্যাম রূপে, উজ্জ্বল মূর্তিতে দরজার সামনে এসে কড়া নাড়াচ্ছেন। পণ্ডিতানি চিন্তা করলে হয়তো পণ্ডিতজি এসে গিয়েছে ভিক্ষা টিক্ষা এখন নিয়ে এসে। ও মা খুলে দেখে দুটি সুন্দর সুন্দর বালক, সে এমন তাদের চেহারা যে একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। আশ্চর্য হয়ে বললে, তোমরা কোত্থেকে এসছো? বলে আমরা পণ্ডিতজির চেলা। মানে শিষ্য। শিষ্য বলতে একটুখানি বুঝতে পারছো মনটা কেমন কেমন হয়ে যায়। পণ্ডিতজি চেলা, আমি তো তার স্ত্রী, কোনদিন তো আমার পণ্ডিত কোনো শিষ্য বানায়নি, তোমরা আমার কবে শিষ্য হলে? ছোট ছোট বালক সব। বলে হ্যাঁ, তুমি জানো না পণ্ডিতজি লুকিয়ে লুকিয়ে শিষ্য করে, তার জন্য আমরা দুইজন শিষ্য এসেছি, পণ্ডিতজির জন্য খাবার টাবার নিয়ে এসেছি। ওটা আমরা খাবার রাখি না, আমার পরপুরুষের খাবার রাখি না। আগেকার দিনে স্ত্রীরা খুব পতিব্রতা ছিল, তো পণ্ডিতজি না আসলে তোমাদের খাবার আমি রাখবো না। বলে আমার কথা শোনো, ভগবানের সাথে কেউ পারে বলো? মাখন খেয়ে বলছে মাখন খায়নি, ওর সাথে আর কে জড়ায়